আর মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটাই আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা কইরা দেন। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। মাবুদ, আজকের মুনাজাতের মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জান এত কষ্ট করছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, আমার কত ভাই বাবারা জানি হাত বানাইছে, যাদের জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যাদের এমন মা অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, এমন ইয়াতীমেরা হাত বানাইছে রে আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম, আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আজকে যোহরের নামাজের পরেও এই বারাপাড়া এলাকার একজন মহিলা আবুল কাসেম সাহেবের স্ত্রী ফোন দিয়া বলছে, হুজুর কত মুনাজাতে কত মানুষের জন্য দোয়া করেন, আজকে আমরার এলাকার মাহফিলে আইসা আমার মার লাগে একটু দোয়া করেন। আমি জিগাইলাম, কি গো, মার জন্য দি দোয়া চান, বাপের জন্য দি দোয়া চান না? আমারে কই, হুজুর আমার বাপ বাচ্চা আছে কিন্তু আমার মা নাই। হুজুর আমার মার শেষ সম্বল আমার আব্বা দেওয়া গলার চেইনটা বিক্রি কইরা আমার মা আমার এই এলাকার মধ্যে বিয়া দিছে হুজুর। এখন আমার সন্তান কামাই করে, স্বামী কামাই করে, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আমার কাছে কত স্বর্ণ অলংকার, আমি আমার মার একটু স্বর্ণ অলংকার পরাইতে পারি না। দয়াল রে, এই বারাপাড়া কৃষ্ণপুর এলাকার কত যুবক কত মুরব্বীরা জানি তারের মারে কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে। আল্লাহ, তারা এখন কান্না করতে পারে নাও করতে পারে, কিন্তু বিছানার মধ্যে মাথাটা লাগাইলে বাবা যেই খাটটাতে শুয়া থাকতো, খাটটার দিকে তাকাইলে ফুতের চোখের পানি ডিবায়া বায়া পড়ে। মার পুরান আল্লাহটার দিকে তাকাইলে, মার কাপড়টার দিকে তাকাইলে সন্তানের চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আল্লাহ, জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, কার জানি এমন বাবা অন্ধকার কবরে, যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো।
যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। ও আল্লাহ, এমন করে বংশের কবর আযাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো রাব্বুল আলামিন। আল্লাহ, অনেকে ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বরকত দান করো। বিশেষ করে আজকে এই বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 14তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখো। ও আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছেন, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদেরকে মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। আল্লাহ, এ বারাপাড়া কেন্দ্রীয় কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ এবং মসজিদ যারা পরিচালনা করে, এলাকাবাসী সহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, যেদিন মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও। আল্লাহ, মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইও। আল্লাহ, মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কান্না করবে। মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।